গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, অনেক সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তো দীপশর্মী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ আমি শুরু করছি। তোমরা তো সবাই আশা করছি জানোই যে আমি রয়েছি আমার বাবার বাড়িতে। তো এখনের ব্লগগুলো আমি বাবার বাড়ি থেকেই তোমাদের সাথে শেয়ার করছি, সেটাও তোমরা সবাই জানো। তো দেখো, ঘুম থেকে উঠেই আমি এখন ফ্রেশ হয়ে নিয়ে দেখো একটু জল নিচ্ছি, জল খাবো বলে। ঘুম থেকে উঠে খালি পেটে 1 বোতল জল খাওয়া শরীরের পক্ষে কিন্তু খুবই উপযোগী, সেটা তোমরা সবাই জানো আশা করি। তো যারা যারা এই নিয়মটা মানো না, তারা এখন থেকে এই নিয়মটা কিন্তু মানা শুরু করে দাও। এটাতে কিন্তু আমাদের চুল বলো আর স্কিন বলো দুটোরই কিন্তু খুবই উপকার হবে, কারণ জল হচ্ছে আমাদের শরীরে হাইড্রেট মেনটেন করে। আর শরীরের যদি হাইড্রেশন পার্টটা আমাদের ঠিকঠাক ব্যালেন্স করে চলতে পারি, তাহলে আমাদের চুল আর স্বাস্থ্য দুদিক থেকে কিন্তু আমরা বেনিফিট পাবো। তো যারা এখনও শুরু করোনি খালি পেটে জল খাওয়া, তাদেরকে আমি সাজেস্ট করব তারা কিন্তু অবশ্যই 1 গ্লাস বা 1 বোতল করে জলটা কিন্তু ডেলি রুটিনের চার্টের মধ্যে কিন্তু অবশ্যই মনে করে রেখো। বন্ধুরা, তোমাদেরকে না আজকে আমি আমার ব্লগে একটা নেগেটিভ কমেন্টের রিপ্লাই দেবো। চলো, জানো তো আমি আমার বাবার বাড়িতে এসে রয়েছি বলে আমার শ্বশুর শাশুড়ি বা আমার বরের কোনো কিন্তু মাথা ব্যথা নেই। তবে মাথা ব্যথা রয়েছে আমাদের শ্বশুরবাড়ি পাড়ার কিছু কুচুটে কাকিমা আর বৌদিদের। জানো তো আমি না বাবার বাড়িতে আসলেই তাদের না খুব প্রবলেম হয়। তো আমি জানি না তাদের কেন এত প্রবলেম হয়। তারা বলে আমি নাকি আমার শ্বশুর শাশুড়ি কাউকে দেখি না, আর শ্বশুর বাড়িতে কোনো কাজ কাম নেই, সে কারণে নাকি আমি বাবার বাড়িতে এসে পড়ে থাকি। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, শ্বশুর বাড়িতে কাজ না করলে কি কেউ খেতে দেবে বসে বসে? কাজ না করলে কি কেউ বসে বসে খেতে দেয়? তো আমিও শ্বশুর বাড়িতে কিন্তু টুকটাক আমার যতটুকু দরকার হয়, আমার যতটুকু প্রয়োজন, আমি কিন্তু সেই সমস্ত কাজগুলো ঠিকই করি। আর যাদের আমার বাবার বাড়িতে থাকা নিয়ে এত মাথা ব্যথা, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই। দেখো, এটা ভাবার জন্য না আমার শ্বশুরবাড়ির লোকজন আর আমার বর রয়েছে, সুতরাং তোমাদেরকে না এটা নিয়ে ভাবতে হবে না। আমি আমার বাবার বাড়িতে কতদিন থাকবো সেটা পুরোপুরি আমার কিন্তু ব্যক্তিগত ব্যাপার, সেটার জন্য আমি তোমার কাছ থেকে কোনো ডিসিশান নেব না। আর তুমি প্লিজ এই কুটকাচালিগুলো প্লিজ করো না, ঠিক আছে? তুমি যে পেছনে যে কথাগুলো বলো সেগুলো কিন্তু আমার কানে সবটাই আসে। আর আজকে ভিডিওর মাধ্যমে বলার কারণ একটাই, কারণ তুমি আমার ভিডিওকে ফলো করো, আর ফলো করে কিন্তু এই গসিপগুলো করো, আর এই কথাগুলো কিন্তু আমার কানে আসে। সো তুমি এই কাজগুলো করো না, নিজের কাজে মন দাও, দেখবে তুমিও ভালো থাকবে আর সবাইকে ভালো রাখতেও পারবে। তো গাইজ, ওয়াও, কি মেঘ দেখো আকাশে, কি মেঘ! মানে আজকে সকাল সকালই বেশ ভালোই মেঘ করছে, দেখতে পাচ্ছ? আকাশটা শুধু দেখো, ওই দিকটা দেখো বন্ধুরা, ওই দিকটা দেখো, পুরো কালো হয়ে গেছে মেঘে। তো আজকে না সকাল সকালই বৃষ্টি নামবে, বুঝতে পারছি, মেঘ ডাকছে, দেখেছো? তো ছাদে আসলাম, একটু একটু জামা কাপড় রয়েছে তো সেগুলো তোলার জন্য। বাও, হাওয়াটা কিন্তু অসম লাগছে, মনে হচ্ছে একটু বৃষ্টিতে ভিজি। আর দেখো আমাদের বাড়িতে দেখো কত রকমের জবা ফুল ফুটেছে, দেখেছো? তোমাদেরকে আগেও দেখিয়েছি তাই না, যে আমাদের বাড়িতে কত রকমের ফুল ফোটে। এই দেখো পিঙ্ক ফুল, এই দেখো অরেঞ্জ পাঁচপাপড়ি ফুল, আর এটা দেখো, এটা এক রকমের ফুল। তারপর দেখো এটা এক রকমের ফুল। তারপর এই দেখো, এই দেখো, দেখাতে পারছি না, এই দেখো এইটা এক রকমের ফুল। মানে আমাদের বাড়িতে জবা ফুলের হচ্ছে ভ্যারাইটি। আর তোমাদের সাথে যে রিলস ভিডিওগুলো শেয়ার করি না, আমি কিন্তু এই জায়গাতে দাঁড়িয়েই তোমাদের সাথে রিলস ভিডিও শেয়ার করি, কারণ এই জায়গার ভিউটা না দারুণ লাগে। এই যেহেতু সূর্যটা অস্ত যায়, ওই দিক থেকে না আকাশটা দারুণ লাগে, আর বেশ ভালো ভিউ আসে, খুব সুন্দর লাগে এই জায়গাটাতে। তো এইখানটাতে দাঁড়িয়ে তোমরা দেখবে আমি ম্যাক্সিমাম রিলস তোমাদের সাথে শেয়ার করি। এদিকেও বানাই, এদিকের থেকেও না ওই দিকের ভিউটা বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ, বাবার বাড়ির ছাদ। তো ছাদে এসে তোমাদের সাথে ভিডিও সেভাবে কখনো শেয়ার করিনি, তো আজকে মনে হলো একটু করি। তো
তো সেই জন্য করলাম। তো তোমাদের আমাদের বাড়ির ছাদটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? আর সবথেকে বড় কথা কি বলো তো, আমাকে না তোমরা কেউ সাপোর্ট দিচ্ছ না, মানে কি বলবো, কেউ সাবস্ক্রাইবই করছো না। আমি জানি না, হয়তো ইউটিউব আমার ভিডিও কাউকে রেকমেন্ডেশনে পাঠাচ্ছে না, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। ভিডিও রেকমেন্ডেশনে না গেলে তোমাদের কাছে পৌঁছাবেই বা কী করে, আর তোমরা দেখবেই বা কী করে, তোমাদের ভালো লাগবেই বা কী করে, তাই না? তবে হাল আমি ছাড়বো না, কষ্ট যতই হোক আমি চেষ্টা চালিয়েই যাব। কোনো না কোনো দিন নিশ্চয়ই সাকসেস পাবো, সাকসেসের আশাতেই আমি দৌড়াবো। তো যে কোনো কিছুতে সাকসেস তাড়াতাড়ি হলে না সেটাতে দেখবে মজা আসে না, সব কিছুই আস্তে আস্তে হওয়া ভালো, তাই না? আর যেটা আস্তে আস্তে হয় সেটা বেশ ভালোর জন্য হয়, যেটা তাড়াতাড়ি হয়ে যায় না সেটাতে কখনো ভালো হয় না, যেটা আমার আগের চ্যানেলের জন্য হয়েছিল। তাড়াতাড়ি সাকসেস পেয়ে গেছিলাম বলে চ্যানেলটাকে আমি টিকিয়ে রাখতে পারলাম না। তো চলো, এটা নিয়ে অনেক মানে সত্যি বলছি, এই চ্যানেলটা নিয়েও আমার দু চোখ ভরে অনেক স্বপ্ন আছে, যেগুলো তোমাদেরকে আস্তে আস্তে সব যখন পূরণ হবে সব তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। চলো, তোমরা যেভাবে যে কজন আমার পাশে আছো সে কজনই আমাকে এভাবে সাপোর্ট করো, আস্তে আস্তে সবাই পাশে থাকো। আশা করি নিশ্চয়ই আমি আমার সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবো, তাই তো? বন্ধুরা, স্নান করে এসেছি। আর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে একটু জামা কাপড়ের দোকানে গেছিলাম কিছু কিনতে। তো কি কিনলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করিনি। তো চলো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দিই, ভুলে গেছিলাম শেয়ার করতে। তো আজকে শেয়ার করব বলে এখন আমি এই জামা কাপড়গুলোকে নিয়ে বসেছি। তো কথা হচ্ছে, তো তোমাদের দাদা ভাইয়ের একটা ফ্রেন্ডের মেয়ের অন্নপ্রাশন রয়েছে, তো ওখানে আমার ইনভাইট রয়েছে। সেজন্য ও আমাকে বললো যে তোমাদের ওখান থেকে কিছু একটা কিনে নিয়ে আসো, আমি আর বেরাবো না। তো আমাকে টাকা দিয়ে গেছিলো। তো সেজন্য আমি একটু জামা কাপড়ের দোকানে গেছিলাম। ভেবেছিলাম তো আগের দিন একটু বেরোবো, ওই বৃষ্টি ঝড়ের জন্য বেরানো হলো না। আর প্রতিদিন সন্ধ্যেবেলায় খুব মেঘ করছে, যেন বেরানো হচ্ছে না। তো মা বললো জামা কাপড় দিয়ে দে, একটা জামা দিয়ে দে সুন্দর দেখে, তাহলে ভালো লাগবে। তো সেই জন্য মায়ের কথা শুনে ওই পাশে আমাদের পাড়ার দোকানে গেছিলাম জামা কাপড় কিনতে। তো বাচ্চাটার জন্য একটা জামা নিয়ে এসেছি, তোমরা তো দেখেছো ব্লগে, বুঝতেই পারবে। এ দেখো, খুব দারুণ জামাটা, মানে হট প্যান্ট, তার সাথে একটা গেঞ্জি, আর তার সাথে জিন্সের জ্যাকেট। তো এটা তোমাদেরকে দেখাবো, কিন্তু খুললে আমি আর প্যাকিং করতে পারবো না। মা, তুমি প্যাকিং করতে পারবা? করতে হবে, খুলতে হবে। দেখাবো কি করে সবাইকে, তুমি একটু খুলে দাও, খুলে একটু প্যাকিং করে দিও, তাহলেই হবে। দাঁড়াও খুলি। তো দেখো, এই হচ্ছে গেঞ্জি প্যান্টের সেটটা। তো এই দেখো, এটা হচ্ছে প্যান্টটা, ভালো করে দেখাচ্ছ তো? এটা হচ্ছে প্যান্টটা। কি সুন্দর না বলো, কি ভালো লাগছে দেখতে। মানে বাচ্চাটা না এখন মাত্র 6 মাস, কিন্তু ও মোটামুটি ধরো 1.5 বছর বয়স অবধি এটা পরতে পারবে। কি সুন্দর না বলো? এই হচ্ছে হট প্যান্টটা, আর তার সাথে রয়েছে দেখো এই যে এরকম গেঞ্জি, একটা নর্মাল আর কি গেঞ্জি রয়েছে। এই দেখো, এই নর্মাল গেঞ্জিটা রয়েছে, এই যে একটা গেঞ্জি রয়েছে, আর গেঞ্জির সাথে এই জ্যাকেটটা রয়েছে। আবার দেখো হাতাটা পুরো ঘটি হাতা, মানে এটা মেয়েদেরই, ছেলেরা পরতে পারবে না। তো ঘটি হাতা, আর তার সাথে দেখো এই একটা জ্যাকেট রয়েছে। কি সুন্দর না বলো? তো জ্যাকেটটা ছাড়াও পরতে পারবে, আবার এই জ্যাকেটটা দিয়েও পরতে পারবে। আর এই জ্যাকেটের ওপরে এই যে কতগুলো ওই ডিজাইন রয়েছে, দারুণ দারুণ, আমার তো ভীষণ ভালো লেগেছে। এইটা পেছনের লুক, আর সামনে হচ্ছে জামাটা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলো। চলো মা, এবার তুমি ভাঁজ করে দাও। তো জামাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর দুটো জিনিস কিনেছি যেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো দেখাই। তো দেখো, এই একটা ব্লাউজ,
এই যে, এই একটা নর্মাল ব্লাউজ নিয়েছি আমি, এমনি নর্মাল গ্লাস হাতা ফিতে দেওয়া একটা ব্লাউজ কিনেছি। কেন বলো তো, ওই আমি তো সাধারণত ব্লাউজ কিনি না, তোমরা জানোই কেনা ব্লাউজ আমি পরি না, খুবই কম পরি। তো সত্যি কথা বলতে ব্লাউজ আমি বানিয়েই পরি, কিন্তু এটা কিনলাম তার কারণ হচ্ছে ওই যে এই গরমকালে না কিছু কিছু সময় শাড়ি পরতে হয়, আর তখন একটু সুতির ব্লাউজ লাগে। সবসময় তো আর মানে ওই অর্ডিনারি মানে কী বলবো, মানে ফ্যাশনেবল ব্লাউজ দিয়ে পরা যায় না। ধরো একটা সুতির শাড়ি পরলাম, বাড়ির পুজোতে থাকলাম, তখন কি আর ভালো ব্লাউজ দিয়ে পরতে ইচ্ছা করে? তখন ওই ছাপা শাড়ির সাথে তো এরকম নর্মাল ব্লাউজই যায় না। তো ওই জন্য নীল কালারের নিলাম, কারণ নীল কালারের আমার কোনো সুতির ব্লাউজ নেই, তো সে কারণে নিলাম। পুরো একদম রয়্যাল ব্লু, আমার মানে ভালো লাগে কালারটা, তো এটা নিলাম। তো আরেকটা খুঁজছিলাম, তো ওটা ওই কালারটা পাইনি। তো ও বলেছে, ওই দাদা বলেছে যে পরে আসবি যখন তখন নিয়ে যাবি, এখন নেই, তাই জন্য নেওয়া হলো না। তো একটা ব্লাউজ নিয়েছি, আর তার সাথে এই যে মা একটা আমাকে প্লাজো কিনে দিয়েছে আমাকে। বড় একদম, মানে পুরোটা একদম গোল্ডেন গোল্ডেন কালারের ওপরে আছে, কালারটা খুব ভালো। তো এই প্লাজোগুলো ভালো লাগে, তো সেই জন্য নিয়ে নিয়েছি। এরকম সায়ার মতন পুরো মানে ওই স্কার্ট যেরকম হয় পুরো পরলে এরকম স্কার্ট স্কার্ট লাগবে। কতটা ঘেরতে গেছে, কতটা বড়, গেঞ্জি দিয়েও পরতে পারবো, আর তো পরতে গিয়ে তো পরতে পারবো। আর তার সাথে দেখো কোমরে আবার মানে বাঁধারও সিস্টেম রয়েছে যাতে খুলে না যায়। তো এরকম, বুঝতে পারছো? তো গোল্ডেন কালারের এই কালারটা সাধারণত পাওয়া যায় না, তাই জন্য আমি নিতে চাইছিলাম না, মা বললো নিয়ে নি, পরে আর পাবি না, পছন্দ যখন হয়েছে নিয়ে নি। তো সেজন্য এগুলো নিয়েছি। তো কেমন লাগলো এই আমার প্লাজো প্যান্টটা, ব্লাউজটা, সেটাও বলো। আর বাচ্চাদের জামাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো চলো এখন খেয়ে নেব, খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি, সাথে থাকো। তো দেখো খেতে বসেছি, আর আজকের মেনুতে কি আছে জানো? এ দেখো, শোল মাছ, শোল মাছের ঝোল, আর এটা হচ্ছে ডাল, ডাঁটা দিয়ে ডাল। তো সিম্পল মেনু দিয়ে এখন খাওয়া দাওয়াটা করে নিই চলো। আর এই শোল মাছ অনেকদিন পর খাচ্ছি। শোল মাছ আমাদের জন্য কতটা উপকারী সেটা তোমরা নিশ্চয়ই জানো, আশা করি। ডিমও আছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, সেরে নিয়ে একটু ঘুমাবো। আর বাইরে তো এক চলটা বৃষ্টি হয়ে গেল, দেখো কিরকম ভিজে ভিজে ওয়েদার, দেখতেই পাচ্ছ জানলাগুলো দিয়ে। আর তার সাথে কিন্তু একটু শিলও পড়েছে জানো তো বৃষ্টির সাথে সাথে। তো ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ভালো ঘুমটা হবে। তো খেয়ে ঠেয়ে উঠে ঝুমিয়ে ঘুম দেবো, চল। A few moments later. দেখেছো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো একটু ঘুমিয়েছিলাম, আর এই পাশের বাড়ির কতগুলো বাচ্চা আছে, এসে এত জ্বালাতন করেছে, ঘুমাতেও পারলাম না শান্তি করে। আর দেখো বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে আমাদের এখানে, বড় তো সেই দুপুরবেলায় বৃষ্টি নেমেছে, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো, বুঝতে পারছো? এই দেখো বৃষ্টির জল পড়ে যাচ্ছে সমানে, দেখেছো কীরকম বৃষ্টি পড়ছে? তোমরাই বলো এরকম বৃষ্টি হলে ভালো লাগে? মানে এবারে আসলাম বাড়িতে, কোথাও যে একটু বেরাবো কোনো মতেই বেরাতে পারছি না। একটু মানে বেরানোর দরকার আছে না, তো ওই মানে ব্যারাকপুরের ওপারে যাওয়ার দরকার আছে, কিছু কেনাকাটি রয়েছে। তো মানে এই ওয়েদার করে আমার আর যাওয়া হচ্ছে না, মনটা ভালো লাগছে না, বাড়িতে বসে থাকতে না প্রচণ্ড বোর লাগছে। যাই হোক, ওয়েদার কিন্তু অনেকটা ঠান্ডা হয়েছে, বৃষ্টি হয়ে গরম থেকে ওয়েদার প্রচণ্ড ঠান্ডা করে দিয়েছে। এখন মানে পারলে কাটা গাড়ি দিচ্ছে এরকম অবস্থা। তো যাই হোক, চলো সন্ধ্যেবেলায় কিছু টিফিন করি, ভালো লাগছে না, তো কিছু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর দেখি রাতে কি করি।
কি করব সবই শেয়ার করব, মানে বাড়িতে বসে থেকে আর ব্লগের আর কি তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগের আর কিছু আগামাথা খুঁজে পাচ্ছি না, তোমাদের সাথে আর কি দেখাবো স্পেশালভাবে, কিছু দেখানোর নেই। তো যাই হোক চলো আপাতত এখন একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর সেটা কাটিয়ে একটু ভিডিও এডিট আছে, ওটা একটু ভিডিও এডিটটা কমপ্লিট করবো, করে তারপর আসছি তোমাদের সাথে। চলো সাথে থাকো। গাইস দেখো সন্ধেবেলা টিফিন হচ্ছে চাউমিন, তো মা এখন চাউমিন বানালো, তো এটা এখন খাওয়া হবে। আসলে খুব খিদে পেয়ে গেছিল। তো বন্ধুরা অনেকটা টাইম পর আবার আসলাম। তো আজকে জানো তো অক্ষয় তৃতীয়া ছিল, যেটা আমি ভুলেই গেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে বলতে। তো অক্ষয় তৃতীয়ার জন্য দুটো দোকানে আমাদের হালখাতা ছিল, তো সেখানে যাওয়া হয়েছিল। আর সেখান থেকে জানো কি দিয়েছে, এই দেখো, মানে এই যে একটা দেখেছো একটা টিফিন বাটি, মানে সরি টিফিন বাটি না, কন্টেনার, এই কন্টেনারে করে দিয়েছে এই যে আলুর দম, পোলাও আর একটা করে লাড্ডু, চাটনি, আমের চাটনি, আবার চাটনিও দিয়েছে, চাটনিও দিয়েছে। তো দুটো কন্টেনার করে আনা হয়েছে। আর আরেকটা দোকান থেকে হচ্ছে মিষ্টির প্যাকেট দিয়েছে, বড় মিষ্টির প্যাকেট, আর সেখানে অনেকগুলো স্ন্যাক্স মিষ্টি মিষ্টি এসব রয়েছে। আর যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে আইসক্রিম দিয়েছে অনেকগুলো, জানো তো। তো আইসক্রিমগুলো দুটো খেয়েছি আর সব ফ্রিজে ঢোকানো রয়েছে। তো বুঝতেই পারছো রাতের খাবারটা বেশ জমে যাবে, তাই না বলো? তো সব মিলিয়ে বেশ ব্যাপারটা অন্যরকম লাগছে, রাতের খাবারটা বেশ অন্যরকমই হবে। তোমাদের সাথে একটু শেয়ার করি চলো। তো এই দেখো, ও বাবা আবার কন্টেনারে ছাপিয়ে দিয়েছে দত্ত ভাণ্ডার। একটাতে আলুর দম আছে আর একটাতে চাটনি আছে। আর এই যে এই দোকান থেকে আমাদের হালখাতা হয়েছে। আর মিষ্টির প্যাকেটও অনেকগুলো মিষ্টি, মিষ্টি এখন খাবো না, তাই জন্য আর মিষ্টির প্যাকেটটা তোমাদের সাথে শেয়ার করছি না। দেখো এ বাবা মা লাড্ডু গলে গেছে এর মধ্যে। কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। তো ওখানে একটু আছে, এখান থেকে আর একটু নেবো, নিয়ে পোলাওটা খেয়ে নেবো। বাবা ভাই সবার খাওয়া হয়ে গেছে, এখন শুধু আমি আর মা বাকি। মা ওই যে ভাত খাচ্ছে, মা ভাত খাবে, আর আমি হচ্ছে এই পোলাওটা খেয়ে নেবো। তো চলো বন্ধুরা আজকে হচ্ছে এখানেই ব্লগটা শেষ করে দিই। তো রাতের খাবারটা আমি খেয়ে নেবো এখন, খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে পড়বো। তো আজকে সারাদিন কি করলাম সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। তো সব মিলিয়ে আজকে দিনটা বেশ মানে অন্যরকম গেল, ভালোই গেল। তো চলো এখনকার মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা অনেক সুস্থ থাকো, ভালো থাকো। আর এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে কেউ ভুলো না। ভালো লাগলে লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করো ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে। আর নতুন কেউ চলে আসলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো চলো এখনকার মতন গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার, লাভ ইউ অ্যান্ড বাই বাই।